নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদেরকে আজকে আমাদের বিশেষ যে প্রোডাক্ট অর্থাৎ বিষ্ণুপুর বলতে আমরা বুঝি বালুচরী। অর্থাৎ বিষ্ণুপুর শুনলেই আমরা বালুচরীর কথা আমাদের মনে পড়ে এবং যেহেতু এই প্রোডাকশানটা শুধুমাত্র বিষ্ণুপুরের প্রোডাকশান হয়ে থাকে এবং এমন একটা আইটেম যেটা সম্পূর্ণ ক্ষুদ্র কুটিরশিল্পের মধ্যে পড়ে এবং পুরো সাইটে হ্যান্ডলুম প্রসেসে সাইটে প্রোডাকশান হয়ে থাকে। এবং বিষ্ণুপুর কেন, এটা ভারতবর্ষব্যাপী এই শাড়ির একটা সুনাম রয়েছে এবং আজীবন আমরা বহুদিন ধরে ছোটো থেকে শুনে আসছি আমরা এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে বা এই প্রোডাক্টের যে বিশেষত্ব বা বালুচরীর যে বিশেষত্ব। বালুচরীর বিশেষত্ব হচ্ছে বালুচরীর শাড়ির মধ্যে আমরা রামায়ণ মহাভারতের অর্থাৎ পৌরাণিক কোনো স্টোরির একটা কোনো ছবি আমরা এই শাড়ির মধ্যে পেয়ে থাকি। বা আপনারা বলতে পারেন বিষ্ণুপুরের যে মন্দির আছে অর্থাৎ টেরাকোটার মন্দির, সেই মন্দিরের মধ্যে যেসব শিল্প খোদাই করা রয়েছে সেগুলো আমাদের এই শাড়িতে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ এখানে সেটা সম্পূর্ণভাবে পেন্টিং অপশন নয়, সম্পূর্ণ একটা বোনা প্রসেসে এই কাজটা হয়ে থাকে। যাই হোক, আজকে আমি প্রথম আপনাদের কাছে বালুচরীর শাড়ি নিয়ে লাইভটা করতে চলেছি। শাড়ির কোড নাম্বার দেওয়া হয়, প্রতিটি শাড়িতে আমরা একটা কোড নাম্বার তৈরি করে থাকি। এটা হচ্ছে বালুচরী B380 নাম্বার কোড। শাড়িটার কত রেঞ্জ আছে সেটাও জানিয়ে রাখি আপনাদের কাছে। এটা বালুচরীর ক্ষেত্রে একদম সর্বনিম্ন প্রোডাক্টের শাড়ি বলতে পারেন আপনারা, অর্থাৎ একদম ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে এই শাড়িটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসের প্রোডাক্ট 7700। এই হচ্ছে বালুচরীর প্রাথমিক রেট বা প্রাথমিক প্রাইস। আমি সেই আইটেম দিয়েই শুরু করতে চলেছি আপনাদের কাছে প্রথম শাড়িটা। এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে এই শাড়িটা এক কালার সুতো দিয়ে কাজ হয়। অর্থাৎ সুতোর যে কাজগুলো দেখছেন আপনারা, যেমন শাড়িটার বেস কালার রয়েছে রানি কালার, তার সাথে এখানে বেজ কম্বিনেশন লাইট গোল্ডেরও বলতে পারেন আপনার, সেরকম একটা কম্বিনেশন কাজ দেওয়া রয়েছে। এটাকে আমরা এক কালার সুতো বা আমরা আমাদের ভাষাতে এটা বালুচরী জেনারেল হিসাবে এই শাড়িটা আমাদের পরিচিত। শাড়িটার আঁচল পোর্শন দেখছেন আপনারা, একদম সুন্দর একটা নিখুঁত কাজ সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এবং পাড় যে দেখছেন সে পাড়ের মধ্যেও খুব সুন্দর ফিগার বৈশিষ্ট্য পাড় দিয়ে পাড়টাকে সাজানো হয়েছে। আঁচল পরবর্তী ঠিক আঁচল মোটামুটি অ্যাভারেজ 36 থেকে 38 ইঞ্চি এরকম একটা জায়গার উপর বেস করে আঁচলটা হয়ে থাকে। এই থাকলে আঁচলের পরিমাপটা। আঁচল পরবর্তী আমরা মনে করি ঠিক আঁচল পোর্শন যতটা থাকে ঠিক সেই পোর্শনটাই শোল্ডার হিসেবে রাখা হয়। অর্থাৎ আমি আঁচলের বাকি পার্টটা শো করছি, অর্থাৎ আঁচলের পরবর্তী যে ব্যাক পোর্শনের পর যে শোল্ডার পোর্শন যে পার্টটা পাই আমরা, অর্থাৎ এই ফ্রন্ট পোর্শনটা, এই পোর্শনটাকে শোল্ডার পার্ট বলা হয়ে থাকে আমাদের কাছে। এই পোর্শনটাতে ঘন আকারে বুটিগুলো দেওয়া থাকে এবং ফিগার বৈশিষ্ট্য বুটি ম্যাক্সিমাম শাড়িতে আমরা পেয়ে থাকি। এই ধরনের কোনো ফিগার বিভিন্নভাবে এই ফিগার দিয়ে আঁচলের শোল্ডার পোর্শনটাকে সাজানো থাকে, আঁচল শোল্ডার পোর্শন। পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটাতে কীভাবে বুটিগুলো থাকে সেগুলো আপনাদের কাছে জানিয়ে রাখি। বাকি ভেতর পোর্শনটাতে প্রতি 1.5 হাত অন্তর শোল্ডার পোর্শনের যে বুটিগুলো পাই আমরা সেই বুটিগুলো থাকে। কোনো সময় দেখা যায় বুটিগুলো ভেতর পোর্শনটা চেঞ্জ করে নেয়। এর ক্ষেত্রে যেমন চেঞ্জ হয়েছে, একটা ফিগার বুটি রয়েছে, একটা ফ্লোরাল বুটি রয়েছে। এইভাবে পুরো শাড়ি জুড়ে মাত্র 4টে বুটি থাকে ভেতর পোর্শন পার্টটাতে। পরবর্তী ব্লাউজ পিস পার্ট। এই শাড়ির ক্ষেত্রে ব্লাউজ পিস পার্টের সিস্টেমটা বেশ সুন্দর, অর্থাৎ খুব সহজসাধ্য একটা ব্যাপার থাকে আমাদের এই বালুচরী শাড়ির ক্ষেত্রে ব্লাউজ পিসের অংশটা। অর্থাৎ এইভাবে একটা মার্ক করে দেওয়া থাকে বা একটা ছিলে পাত বলি আমরা এটাকে, অর্থাৎ ছিলে থাকে যাতে খুব সহজে শাড়ির থেকে ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে যেতে পারে। এরকম একটা ব্যাপার আমাদের এই বালুচরী শাড়িতে রয়েছে। বালুচরীর ক্ষেত্রে ব্লাউজ পিসের অংশ যেটা রয়েছে সেই ব্লাউজ পিসের অংশে দুটো পাড়ের অপশান আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এপাশে অনেক শাড়িতে আমরা লক্ষ্য করে থাকি ব্লাউজ পিস পার্টে একটা মাত্র কাজ থাকে, অর্থাৎ এক ধারে কাজ থাকে, কিন্তু আমাদের শাড়িতে দুটো পাশেই পাড় বোনা হয়ে থাকে। দুটো পাশে পাড় দেওয়ার অর্থ হচ্ছে বালুচরীর একটা পাড় সিমিলারলি দুটো হাতের কাজ করে, আর একটা পোর্শন পাড় ব্লাউজ পিসের 4-5টা কভার করে নেয়। অর্থাৎ ব্লাউজ পিসটাও ভারী ইন্টারেস্টেড একটা ব্লাউজ পিস। এবং সিল্কের যদি কোয়ালিটি বলতে হয় একদম 100% সিল্ক প্রোডাক্ট এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিল্ক প্রোডাক্ট হিসাবেই আমাদের এই শাড়িগুলোকে বোনা হয়ে থাকে। এখনও পর্যন্ত আমাদের এই বালুচরী শাড়িতে একটা রেপুটেড শাড়ি হিসেবে পরিচিত, সম্পূর্ণ সিল্ক মার্ক দিয়েই আমরা এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা সেল করে থাকি। এরকম একটা প্রোডাক্ট আজকে আপনাদের কাছে রেখেছি আমি তার বেশ কিছু কালার বৈশিষ্ট্য বা শাড়িগুলোর কম্বিনেশন বা ডিজাইনের বৈচিত্র্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেকেন্ড শাড়ি শো করছি বালুচরীরই এই একই কোয়ালিটি বা একই বেসের উপরে কাজ করছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে 381, বালুচরী 381 নাম্বার কোড। শাড়িটার প্রাইস থাকবে 7700। ন্যাচারালি আমাদের শাড়িগুলোর সিস্টেম বা প্রাইসের একটা সুন্দর ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা আপনাদের কাছে খুব সহজসাধ্য। বালুচরী এক কালার হওয়া মাত্রই আমাদের প্রাইস রয়েছে 7700। বালুচরী মিনে হলে
প্রাইস রয়েছে 8700। এরকম একটা সিস্টেমে রয়েছে, আপনারা 2-4টা শাড়ি দেখলেই আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন যে শাড়ির মধ্যে প্রাইসটার কোনো ডিফারেন্স পাচ্ছি না আমরা। একটা কোয়ালিটি বা একটা সিস্টেমে বেস করে হলে শাড়িগুলোর প্রাইস এরকম হয়ে থাকে। আঁচল পোর্শন দেখছেন, এরকম একটা সুন্দর আঁচল অংশ। আঁচল পোর্শনটার পরবর্তী আমি শোল্ডার পার্টটা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ ঠিক আঁচলের আগের অংশটাতে। শাড়ির বেস কাটটা বলে নিই আপনাদেরকে। এই শাড়িটা বোনার প্রসেস হয়েছে রানী বা পিঙ্কের সাথে লাইট তসর বা লাইট চন্দন কালার বোনা হয়েছে। অর্থাৎ আমাদের শাড়িগুলো যে বোনা হয়ে থাকে সেই বোনা হয় লম্বা সুতো এবং চওড়া সুতো, দুটোকে আলাদা আলাদা কালার করে নেওয়া হয়, তারপর শাড়িটা বোনা হয়। অর্থাৎ কোনো ডাই করার প্রসেস করে শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে না। লম্বা এবং চওড়া সুতোর মিশ্রণের ফলে প্রতিটা শাড়ির মধ্যে বিভিন্ন ধরনের কালার শেড আমরা আনতে পারি বা তৈরি করতে পারি। এখানে যেরকম হয়েছে আপনারা লক্ষ্য করলে, আপনারা ঠিক শাড়ির যে ছেলে পাতটা দেখছেন, এই ছেলে পাতটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে লম্বা সুতোর জন্য আমাদের রানী কালার ব্যবহার করা হয়েছে, চওড়ার জন্য যে সুতো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লাইট তসর কালার। রানীর সঙ্গে তসর কালার বোনার ফলে শাড়ির যে বেস কালারটা হয়েছে সেই বেস কালারটাকে আমরা লালচে চন্দন কালার বলতে পারি। এবং যেহেতু রানীর সাথে বোনা হয়েছে, এই তসর কালারটার মধ্যে সুন্দর একটা এফেক্ট বা একটা টোন রয়েছে, যেটাকে আপনারা সকলে এটাকে ডুয়েল টোন বলছে, অর্থাৎ রানীর একটা টোন রয়েছে। সাজানোর প্রসেস আঁচল পোর্শন, পরবর্তী শোল্ডার পোর্শন, বাকি ভেতরকার যে পার্টটা রয়েছে সেই ভেতরের পার্টের গায়ের বুটিও দেখুন ঠিক এইভাবে। অর্থাৎ পুরো শাড়িটাতে কিছুটা ডিস্টেন্সে বা 1.5 হাত অন্তর অন্তর গায়ের বুটিগুলোকে প্রসেসিং করা হয় বা শাড়িতে গায়ের বুটিগুলো বোনা হয়ে থাকে। বিপি অংশ ব্লাউজ পিস পার্ট প্রতিটি শাড়িতেই ঠিক আগে আমি যে শাড়ি দেখেছি ঠিক তার মতো করেই ন্যাচারালি ম্যাক্সিমাম আমরা লক্ষ্য করে থাকি শাড়ির এক প্রান্তে আঁচল থাকে আর এক প্রান্তে শাড়ির সম্পূর্ণ অপোজিট প্রান্তে ব্লাউজ পিস দেওয়া থাকে এবং এইভাবে আলাদা করে একটা মার্ক করে দেওয়া থাকে বা একটা ছিলে দিয়ে ব্লাউজ পিসটাকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়ে থাকে। সিলমারে দেখছেন আপনারা, আমরা শাড়ির ঠিক আঁচলের আগে আমাদের বিষ্ণুপুরের আমরা যেখান থেকে লাইভটা করছি, অর্থাৎ একটা প্রতিষ্ঠিত বালুচরী শোরুম যেটা সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের উপর বেশ করে এই শাড়িগুলো তৈরি হয়ে থাকে, সেরকম একটা একদম ট্র্যাডিশনাল শাড়ি, সেখানে একদম 100% পিওর সিলমার্ক বা রেজিস্টার্ড সিলমার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ 100% সিল্ক নিয়ে আপনারা নিশ্চিন্ত মনে শাড়িগুলো পারচেস করতে পারবেন। প্রোডাক্ট বালুচরী 382। আমি আরও একটা কালার পার্ট আপনার কাছে রাখি, কোড নাম্বার 382 নাম্বার, সরি হ্যাঁ 382, প্রাইস সেম থাকবে, আমি বলেই নিয়েছি। বালুচরী এক কালারের প্রাইস রয়েছে আমাদের প্রাইস 7700। এখানে গ্রিন বেসটা রয়েছে, সেই গ্রিন বেসের সাথে গোল্ডেন কম্বিনেশন করে আঁচল পোর্শনটা সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ আঁচলের পার্টটা আমি রাখছি আপনাদের কাছে। এবং যে সুতোর কালারটা রয়েছে অর্থাৎ যে কাজটা হয়েছে সেই কাজটা কিন্তু গোল্ডেন সুতোর কাজ, অর্থাৎ গোল্ডেনটা কিন্তু রেশম সুতোকে গোল্ডেন রং করে কাজটা করা হয়েছে, নট জরি সুতো। পরবর্তী শাড়িটার শোল্ডার পার্টটা কী পাচ্ছি আমরা, অর্থাৎ এই যে ফ্রন্ট পোর্শনটা বা এই যে শোল্ডার পার্টটা, অর্থাৎ এই পার্টটা পাচ্ছি আমরা এই ধরনের সুন্দর একটা ফিগার বৈশিষ্ট্য পাড়। পাড়ের অংশ কী পাচ্ছি আমরা, একটা সুন্দর ট্র্যাডিশনাল পাড়, যেটা বালুচরীর ক্ষেত্রে এই ধরনের পাড়ই হয়ে থাকে। অর্থাৎ আঁচল পোর্শন শো করলাম, শোল্ডার পোর্শনটা শো করলাম, পাড়ের পজিশনটা দেখিয়ে নিলাম, ভেতরের পার্ট বা ভেতরের পজিশনটাকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ কীভাবে ভেতরের বুটিগুলোকে দেওয়া থাকে বা কী ডিস্টেন্স অনুযায়ী বা কীভাবে রয়েছে। ঠিক এইভাবে এই শাড়িটার ক্ষেত্রে বুটিগুলোকে এইভাবে সাজানো হয়েছে, অর্থাৎ শোল্ডার পোর্শনটাতে ঘন বুটি দেওয়া হয়েছে, সরি ফিগার বুটি দেওয়া হয়েছে, ভেতর পোর্শনে ছোটো বুটিতে সাজানো হয়েছে। শাড়িটার বেস কালারটাও দেখছি আমরা, এই বেস কালারটার মধ্যে সুন্দর একটা টোন রয়েছে, অর্থাৎ একটা এফেক্ট ব্যাপার রয়েছে। এই এফেক্ট ব্যাপারটা এসছে শুধুমাত্র দুটো কালার বোনার ফলে। আমি কার সাথে কি বোনা হয়েছে সেটাও আপনাদের কাছে জানিয়ে রাখছি। অর্থাৎ শাড়িটাতে যে বুনন প্রসেস হয়েছে সেই বুনন প্রসেস রয়েছে লম্বা সুতো আছে অলিভ সবুজ, চওড়াতে বোনা রয়েছে ব্রাউন কালার। এই অলিভ সবুজের সাথে ব্রাউন না রানী বোনা হয়েছে, এটা রানী, সরি রানী বোনা হয়েছে, এই অলিভের সাথে রানী বোনা হয়েছে। এরকম একটা বেশ বিপি অংশ অর্থাৎ ব্লাউজ পিস পার্ট, এ দেখুন এরকম সুন্দর করে আলাদা করে ছেলে পার্ট দেওয়া হয়েছে যাতে ব্লাউজ পিস পার্টটা আলাদা করে যায়। এবং প্রত্যেকটি ব্লাউজ পিসে ঠিক দুটো পার্ট থাকছে, অর্থাৎ ব্লাউজ পিসের দুটো হাতের কাজ প্লাস ব্লাউজ পিসের 4-5টা কভার করে নিয়ে যাওয়ার মতন একটা কাজ দেওয়া থাকে এই বালুচরী ব্লাউজ পিসে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 383, বালুচরী 383 নাম্বার কোডের প্রোডাক্ট, একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট, 100% পিওর সিল্ক প্রোডাক্ট এবং সম্পূর্ণ কাতানের উপর বেশ করে এই শাড়ি প্রোডাকশন হয়ে থাকে। বালুচরী শাড়ি নিয়ে খুব বেশি বলার আশা করছি আপনাকে বলতে হবে না, কারণ এমনই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা যেমন সকলে পরিচিত, আমরা তো নিশ্চিন্তে এই প্রোডাক্টের সম্বন্ধে
এখানে যে কম্বিনেশনটা রয়েছে একদম পারফেক্ট কম্বিনেশন, কতগুলো কালার কম্বিনেশন, একদম চিরস্থায়ী কম্বিনেশন, ব্ল্যাকের সাথে রেড, ব্ল্যাকের সাথে বেজ, রানির সাথে গ্রিন, এরকম কিছু কম্বিনেশন হয়ে থাকে, যে কম্বিনেশনগুলো আমরা পারফেক্ট কম্বিনেশন বলেই ধরে থাকি। এর ক্ষেত্রে ব্ল্যাক রয়েছে বেস কালার, তার সাথে কাজটা হয়েছে রেড সুতো দিয়ে কাজটা হয়েছে, কাজের কোয়ালিটি এরকম সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ, অর্থাৎ আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী শোল্ডার পাট, অর্থাৎ শোল্ডার পজিশনটাকে যদি আপনাদের কাছে ঠিক এভাবে আমরা তুলে ধরতে পারি, অর্থাৎ এই ধরনের একটা ফ্রন্ট পজিশন বা শোল্ডার পজিশনে গায়ে বুটি দেওয়া হয়েছে, ভেতরকার পার্টের গায়ে বুটি রয়েছে ঠিক কিছুটা ডিস্টেন্স অনুযায়ী, অর্থাৎ ভেতর পার্টেও এরকম বুটি পাচ্ছি আমরা, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ ব্লাউজ পিস পার্ট দেওয়া থাকছে, আলাদা করে মার্ক করে ব্লাউজ পিস পোর্শন রাখা আছে, যাতে আপনারা খুব সহজে ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে নিতে পারবেন। এরকম একটা সহজসাধ্য ব্যাপার আমাদের এই বালুচরী শাড়ির মধ্যে থেকে থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 384, 384 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 384, শাড়িটার প্রাইস 7700। এই থাকছে আমার বালুচরী এক কালারের উপরে প্রাইস। শাড়িটার বেস কালার পার্টটা পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লু এবং সবুজ, এই দুটো কালার বোনার ফলে এরকম সুন্দর কালার শেড তৈরি হয়ে এসছে, এবং তার সাথে যে কম্বিনেশন করা হয়েছে সেটা রয়েছে বেজ কম্বিনেশন। বেজ কথাটা ইউজ হয়ে থাকে গোল্ডেনের থেকে লাইট, অর্থাৎ গোল্ডেনের থেকে হালকা। গোল্ডেনটা কালারটাকে একদম পারফেক্ট গোল্ডেন করতে একটু গাঢ় করতে বা ডিপ করতে হয়, বা আরেকটু গোল্ডেনটাকে একটু লাইট করে করলে, কারণ এই সুতোর রঙগুলো তো আমরা নিজস্ব করে থাকি, এই ব্যাপারটা কিন্তু আমরা করতে পারি। কোনো সময় দেখা যায় যে সেই কালার সঙ্গে ডিপ গোল্ডেনও দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রে রঙটা হয়েছে খুব পারফেক্ট, অর্থাৎ একদম বেজ কম্বিনেশন, না সাদা না গোল্ডেন, এই দুটোর মাঝামাঝি একটা কালার পার্ট। আঁচলের কোয়ালিটি দেখছেন আপনারা, একদম চিরাচরিত আঁচল, যেটা বালুচরী ক্ষেত্রে একদম পৌরাণিক বা ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে এই শাড়িটা রয়েছে। আঁচল পোর্শন পরবর্তী শোল্ডার পজিশন বেসটা দেখছেন আপনারা, ঠিক গায়ে বুটি বা শোল্ডার পোর্শনটায় ঘন আকারে বুটি দেওয়া রয়েছে এবং ফিগার বৈশিষ্ট্য বুটি রয়েছে। পাড়ের পজিশন দেখছেন আপনারা, এ ধরনের একটা কোয়ালিটি পার্ট থাকছে। বাকি ভেতরকার পার্টের গায়ের যে বুটির অপশন রয়েছে, সেই গায়ের বুটিগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক একটা ডিস্টেন্স, এরকম একটা ডিস্টেন্সে গায়ের বুটিগুলোকে রাখা হয়ে থাকে, ইনক্লুডিং ব্লাউজ পিস পার্ট। প্রতিটি শাড়িতেই আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিস পার্টটাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 385, 385 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি বালুচরী প্রোডাক্টে নিয়ে আজকে লাইভটা করতে চলেছি আপনাদের কাছে। প্রথম দিকে যেরকম এক কালার কিছু শাড়ি শো করছি, ঠিক তার পরবর্তী বালুচরী মিনিকারি, অর্থাৎ বালুচরী আরেকটা কোয়ালিটি বা আরেকটা প্যাটার্ন বা আরেকটা প্রোডাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের লাইভ থেকে। শাড়ির বেস কালারটা হচ্ছে লাইট পেস্তা কালার, তার সাথে নেভি ব্লু রং দিয়ে সুতোর কাজটা করা হয়েছে, অর্থাৎ যে সুতোর কাজটা হচ্ছে নেভি ব্লু সুতো রঙের কাজ, অর্থাৎ রেশম সুতোকে নেভি ব্লু রং করা হয়েছে, সেটা দিয়ে কাজ হয়েছে। বেস কালারটার পরবর্তী আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার পার্ট, অর্থাৎ একদম সামনের পার্ট বা শোল্ডার পোর্শন পজিশনটা, ভেতর পজিশনের গায়ের বুটিগুলো দেখিয়ে নিচ্ছি। ভেতর পোর্শনের গায়ের বুটি ইনক্লুডিং ব্লাউজ পিস পার্ট ঠিক এভাবে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। এখানে কার সাথে কি বোনা হয়েছে সেটাও ক্লিয়ার করে নিচ্ছি। লম্বা সুতো আছে অলিভ, চড়াতে বোনা হয়েছে তসর কালার, তার সাথে কম্বিনেশন কি রয়েছে নেভি ব্লু কম্বিনেশন দিয়ে শাড়িটাতে কাজ করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 386, 386 নাম্বার কোডের প্রোডাক্ট। বালুচরী এক কালার সুতোর কাজ, প্রাইস 7700। সুন্দর একটা আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী সামনের শোল্ডার পোর্শনটার কাজ, অর্থাৎ ফ্রন্ট পোর্শনটাতে ঘন বুটি দিয়ে সাজানো থাকে। ভেতরকার গায়ের বুটির পজিশন ঠিক এইভাবে, ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। এরকম একটা প্রোডাক্ট বালুচরী এক কালার, যেগুলো আমরা আপনাদের কাছে 7700 এই প্রাইসে তুলে ধরছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 387, 387 নাম্বার কোডের প্রোডাক্ট। কালার বেসটা হচ্ছে রাস্ট কালার, তার সঙ্গে যে কম্বিনেশনটা কাজ করছে সেটা হচ্ছে ব্ল্যাক সুতো দিয়ে কাজটা হয়েছে, অর্থাৎ রাস্ট হচ্ছে বেস কালার, গায়ের কাজের সুতোর যে কম্বিনেশনটা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সুতো দিয়ে কাজটা হয়েছে, অর্থাৎ রেশম সুতোকে ব্ল্যাক রং করা হয়েছে। যেরকম বেস কাটটার ক্ষেত্রে রেশম সুতোকে রাস্ট রং করা হয়েছে, সেরকম কাজের ক্ষেত্রে রেশম সুতোকে ব্ল্যাক রং করা হয়েছে। এরকম একটা শোল্ডার পার্ট, ভেতরকার পার্টের গায়ের বুটির পজিশন ঠিক এইভাবে, অর্থাৎ পুরো সাইডেতে বুটি থাকে, কিন্তু এই 1.5 হাত অন্তর, এই যে ডিস্টেন্স দেখছেন আপনারা, এই ডিস্টেন্স অনুযায়ী পুরো সাইডেতে গায়ে বুটি থাকে। পরবর্তী ব্লাউজ পিস পজিশন, প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস পার্টগুলো বেশ সুন্দর করে সাজানো থাকে, অর্থাৎ এইভাবে সুন্দর একটা আলাদা করে মার্ক করে দেওয়া থাকে। এই হচ্ছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 388, 388 নাম্বার কোডের প্রোডাক্ট। বালুচরী 388 কোড নাম্বার, 7700
এই শাড়িগুলোর আমাদের শোরুম প্রাইস, আমরা শোরুম প্রাইস এবং অনলাইন যে সিস্টেম রয়েছে আমাদের, এই দুটো সিস্টেমের ক্ষেত্রে আমাদের দামের কোনো হেরফের হয় না। অর্থাৎ আমাদের শোরুমের মধ্যে আপনারা যে যা প্রাইস দেখছেন ঠিক একই প্রোডাক্ট আমরা আপনাদের কাছে অনলাইনে রাখছি, আর প্রাইস কিন্তু সেম থাকছে, অর্থাৎ কোনো ডিফারেন্স ব্যাপারটা থাকছে না। সুন্দর একটা আঁচল পোরশন, যেটা গোল্ডেন সুতো দিয়ে কাজটা হয়েছে। শাড়ির বেস কাটটা হচ্ছে রানির সাথে ব্লু বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে রানি কালার, চড়াতে বোনা হচ্ছে ব্লু কালার। আমি আঁচল পরবর্তী আপনাদের কাছে ঠিক শোল্ডার পার্টটা তুলে ধরবো, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন বা ঠিক সামনের পোর্শনটার কাজ রয়েছে ঠিক এইভাবে, গায়ে ঘন বুটি বা শোল্ডার পোর্শনটায় ঘন বুটিতে সাজানো রয়েছে। শাড়ির বেসটার মধ্যে সুন্দর একটা এফেক্ট বা একটা টোন রয়েছে, এটা রানির টোন, যেহেতু শাড়িটা বোনা হয়েছে রানি এবং ব্লু এই দুটো কালারের মিশ্রণে, কিছুটা আপনারা বেগনি ব্লু টাইপের কালার বলতে পারেন। পুরো শাড়িটার বেস গায়ের বুটির পজিশন ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন, সেই ব্লাউজ পিস পজিশন দেখছেন আপনারা, এই থাকছে ব্লাউজ পিস পজিশন। এই ব্লাউজ পিস পজিশনের এই যে কাটা দেখছেন, এখানে দেখলে বোঝা যেতে পারে যে কার সাথে কি বোনা হয়েছে। এই হলো বালুচুরি 389 কোড নাম্বার, 389 নাম্বার কোড, প্রাইস 7700। শাড়িটার বেস কালার পার্টটা হচ্ছে মাস্টার্ড, তার সাথে যে কম্বিনেশন কাজ করছে সেটা হচ্ছে গ্রিন সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ মাস্টার্ডের সাথে গ্রিন কম্বিনেশন, একদম পারফেক্ট কম্বিনেশন। এই মাস্টার্ড কম্বিনেশনে ন্যাচারালি আমরা দুটো তিনটে কম্বিনেশন তৈরি করে থাকি, একটা হচ্ছে মাস্টার্ডের সাথে গ্রিন, একটা হচ্ছে মাস্টার্ডের সাথে নেভি ব্লু, একটা হচ্ছে মাস্টার্ডের সাথে ব্রাউন। ম্যাক্সিমাম লক্ষ্য করবেন আপনারা বালুচুরিতে মাস্টার্ড কালারের সাথে ব্রাউন কম্বিনেশনটা কাজ বেশি করে, যেমন ধরুন ব্রাউন কম্বিনেশন রয়েছে, আমি এর আগে অনেকবার দেখিয়েছি, হয়তো আজকে আর রাখিনি আপনাদের কাছে, কিন্তু আমার কাছে স্টকে রয়েছে। অর্থাৎ মাস্টার্ডের উপরে এরকম দু তিনটে কম্বিনেশন আমার কাছে থাকে, যে তিনটে কম্বিনেশন হয় সব কম্বিনেশন আমার কাছে রয়েছে। সুন্দর একটা আঁচল পজিশন, আঁচল পজিশনের পরবর্তী এটা হচ্ছে শোল্ডার পোর্শন। শোল্ডার পোর্শনের গায়ের বুটির মধ্যে একটু অন্য ব্যাপার রয়েছে, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ফিগার দিয়ে গায়ের বুটিও তৈরি করে থাকি, এখানে একটু কলগা স্টাইলে বুটিও দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম ধরনের বুটি রয়েছে। ভেতর পোর্শনের গায়ের বুটি দেখাবো, এবং এই মাস্টার্ড কালারটার মধ্যে ডিফারেন্স থাকে, আপনারা লক্ষ্য করবেন যে বেস কালারটার মধ্যে মাস্টার্ড কোনো সময় দেখা যায় যে একটু ইয়েলো ঘেঁষা, অর্থাৎ একটা ইয়েলো বেস, কোনটা হচ্ছে ডার্ক মাস্টার্ড, এই কালারটা যে রয়েছে এটা হলো ডার্ক মাস্টার্ড রয়েছে। আঁচল পোর্শন শোল্ডার পোর্শন দেখিয়ে নিলাম, শাড়িটার ব্লাউজ পিস পজিশন সেই পার্টটাকেও ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পার্ট, এই যে আলাদা করে মোটামুটি একটা মার্ক করে দেওয়া আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 390, 390 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটা বলে নিই আপনাদেরকে, সিগিন কালার, একদম সুন্দর সিগিন বেস কালার, মোবাইল সেটে কালারটাকে স্কাই কালার বলে মনে হয়ে থাকে। ম্যাক্সিমাম লক্ষ্য করে থাকি আমরা এই কালারটা যখন সেটে আপনাদের কাছে পৌঁছাই বা আপনারা ক্যামেরায় যখন দেখেন শাড়ির কালারটা, এই কালারটাকে মনে হয়ে থাকে স্কাই কালার বা তুতে কালার। আপনাদেরকে জানিয়ে রাখছি পারফেক্ট কালারটা হচ্ছে সি গ্রিন, তার সাথে যে কম্বিনেশন কাজ করছে নেভি ব্লু সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ সিগিনের সঙ্গে নেভি ব্লু হচ্ছে কম্বিনেশন। কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিগিনের সাথে পিঙ্ক কম্বিনেশন হয়ে থাকে, কিন্তু সবথেকে প্রচলিত কালার কম্বিনেশন হচ্ছে সিগিন নেভি, এই দুটো হচ্ছে পারফেক্ট কম্বিনেশন। আমরা এই শাড়িগুলোকে যখন প্রোডাকশন করি, আমাদের এই প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ কিছু সিস্টেম মেনে এই শাড়িগুলো আমাদের প্রসেসিং করতে হয়। ধরুন আমি আপনাকে একটু খোলসা করে জানিয়ে রাখি, আমি এই তাঁতটাতে সিগিন কালার আমার বোনা হচ্ছে, সিগিন কালার বুনতে গেলে কি হচ্ছে, আমাকে লম্বা সূত্র সিগিন কালার করতে হচ্ছে, এবং লম্বা সূত্র যে করতে হয় আমাকে, আমরা শাড়িটার ক্ষেত্রে প্রতিটা পাটে কিন্তু প্রতিটা কালার করতে পারি না, অর্থাৎ লম্বা সূত্রের ক্ষেত্রে আমার বাধ্যতা আমাকে মোটামুটি 20টা বা 22টা বা 30টা জোড় নামা করতে হয়, অর্থাৎ 30টা শাড়ি বেরাবে বা 20টা শাড়ি বেরাবে, 22টা শাড়ি বেরাবে, এরকম একটা লম্বা সূত্র জোড় নামা করে রাখতে হয়। পরবর্তী চড়া সূত্রের জন্য আমি কালার চেঞ্জ করতে পারি, এবং কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের যেটা তাঁতিয়ানা সিস্টেম বা যে সিস্টেমে আমাদের এই কাজটা হয়ে থাকে, যদি 20টা শাড়ি লম্বা জোড়ন দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো 4টে চড়া সুতো বোনা যেতে পারে, অর্থাৎ 4টে সুতো আমি ব্ল্যাক লম্বা সুতো দিয়েছি, তার সাথে আমি ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক বুনতে পারি, ব্ল্যাকের সঙ্গে রেড বুনতে পারি, ব্ল্যাকের সঙ্গে গ্রিন বুনতে পারি, এরকম আমি সাজিয়ে নিই আগে, অর্থাৎ শাড়িটা তৈরি হওয়ার আগেই আমি এই শাড়িটার যে কালার কম্বিনেশনে বোনা যেতে পারে সেটা আমরা মানসিকভাবে আমরা তৈরি হয়ে যাই, বা আমরা সেটাকে সিস্টেম হিসাবে আমরা একদম সাজিয়ে নিই, অর্থাৎ সাজিয়ে গুছিয়ে শাড়িটা আমরা তৈরি করে থাকি, একদম পারফেক্ট কম্বিনেশনের কথা ভেবেই আমরা এই শাড়িগুলো তৈরি করে থাকি। যাই হোক, আঁচল পোর্শন শোল্ডার পোর্শন সিস্টেম একই রকমভাবে, গায়ের বুটি গায়ের কালার, তার সাথে ভেতরকার গায়ের বুটি দেখছেন আপনারা, ঠিক ওই একই সিস্টেম। দেখে আপনাদের একঘেয়েমি মনে হতে পারে, কিন্তু কিচ্ছু করণীয় নেই, এই শাড়িগুলো বা এই সিস্টেমটা আমাদের আজীবন হয়ে আসছে, এইভাবে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে, এর বাইরে আমরা যেতে পারি না। ব্লাউজ পিস পজিশন আলাদা করে মার্ক করে দেওয়া থাকছে,
এই হলো শাড়িটার মূল পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 391, 391 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 7700। এটা একটা স্ট্যান্ডার্ড কালার এবং বালুচরীর ক্ষেত্রে আমার মনে হয়ে থাকে যে কটা কালার প্রোডাকশন হয়ে থাকে একটা স্ট্যান্ডার্ড কালার হিসাবে শাড়ির প্রোডাকশন হয়ে থাকে, কারণ শাড়িটা যেহেতু খুবই কস্টলি প্রোডাক্ট এবং সময় সাপেক্ষের প্রোডাক্ট, শুধু কস্টলি বলা ভুল হবে, এবং অনেকটা সময় ধরে শাড়ির প্রোডাকশন হতে হয়। একটা শাড়ি প্রোডাকশন করতে গেলে ন্যূনতম 7 দিন ওয়েট করতে হয় আমাদেরকে, এবং শুধু 7 দিন ওয়েট করলেই হবে না, 7 দিন যদি 16 ঘন্টা করে কাজ হয় তবেই শাড়িটা প্রোডাকশন হতে পারে। যদি কোনোদিন 8 ঘন্টা প্রোডাকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো 7 দিনের জায়গায় 8 দিন হয়ে যাবে। অর্থাৎ 16 ঘন্টা যদি পার ডে কাজ হয়, দুজন শিল্পী যদি 8 ঘন্টা করে কাজ করতে পারে তবে শাড়িটা আমরা 7 দিনের মাথায় শাড়িটা আমরা প্রোডাকশন করতে পারি। অর্থাৎ এরম একটা সিস্টেম বা এরম একটা সময় সাপেক্ষে প্রোডাক্ট বা এরম একটা কোয়ালিটি প্রোডাক্ট। যাই হোক, আঁচল পাটের পরবর্তী এরম একটা শোল্ডার পজিশনটাতে কি রয়েছে, ঘন বুটি দেওয়া রয়েছে, কলগা স্টাইলে বুটিও দেওয়া রয়েছে। শাড়ির বেস কাটটা কি পাচ্ছি আমরা, ব্ল্যাকিশ রেড, অর্থাৎ লম্বা সুতো আছে ব্ল্যাক, চওড়াতে বোনা হচ্ছে রেড। কালারটা কি এসছে, মেরুন টাইপের এসছে, কিন্তু মেরুন কালার আপনারা লক্ষ্য করবেন একটু ম্যাট হয়ে থাকে, কিন্তু ব্ল্যাকের সঙ্গে যখন লাল বোনা হয়ে থাকে এই ব্ল্যাকিশ রেডটার মধ্যে সুন্দর একটা গ্লেজ বা শাইনিং হয়, যার জন্য বালুচরীর ক্ষেত্রে আমাদের এই কালারটা খুবই প্রযোজ্য কালার এবং খুব পারফেক্ট কালার হিসাবে আমরা এই কালারটাকে মেনে থাকি। পুরো শাড়িটাতে ওভারঅল গায়ের বুটির পজিশন ঠিক যেভাবে দেখিয়েছি আগের শাড়িগুলোর ক্ষেত্রেও এখানেও ঠিক তাই রয়েছে। ব্লাউজ পজিশন ঠিক আগের শাড়িতে যেভাবে ব্লাউজ পার্টটা রাখা থাকে এখানে কিন্তু ঠিক তাই, অর্থাৎ সিস্টেম প্যাটার্ন একই রকম, প্রাইসও তাই ঠিক থাকছে 7700। পরবর্তী বালুচরী 392, 392 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির পারফেক্ট যে কালার পার্টটা রয়েছে একদম পিওর রবিনসন ব্লু বলতে আমরা যে কালারটা বুঝে থাকি বা রয়্যাল ব্লু কালার, এই হচ্ছে কালার। আমি বেস্ট কালারটা দেখাবো আপনাদেরকে, জাস্ট আঁচল পজিশনটা দেখিয়ে নিই আপনাদের কাছে। এবং যে গায়ের যে কাজটা হয়েছে এবং আঁচলের যে কাজটা রয়েছে, যে সুতোটা দিয়ে কাজটা রয়েছে, আপনারা ঝিঙে ফুল হলুদ যে রঙটা আপনার মনে ভেবে নিন, অর্থাৎ একদম পারফেক্ট ডিপ গোল্ডেনও নয়, বেজ কালারও নয়, এই বেজ কালার গোল্ডেন কালার এর মাঝামাঝি একটা কালার পার্ট তৈরি হয়েছে, যে কালারটা লাইট ঝিঙে ফুল কালার বলতে পারি আমরা, বা লাইট গোল্ডেন কালার বলতে পারি, বা বেজের থেকে একটুকু উপর দিকে যায় এরম একটা কালার পার্ট বলতে পারি। আঁচল পজিশন দেখুন একদম পৌরাণিক ট্র্যাডিশনাল আঁচল, অর্থাৎ মহাভারতে কোনো না কোনো যুদ্ধের কাহিনী বা এরম একটা ছবি শাড়িটার মধ্যে তুলে ধরা আছে। পাড়ের পজিশন লক্ষ্য করবেন আপনারা, পাড়ের কোয়ালিটি এই ধরনের সুন্দর পাড়, আমি একটা দুটো শাড়ির পাড়টাকেও আপনাদের কাছে ঠিক ক্লোজ করে দেখিয়ে নেব। বালুচরীর তো আসল বৈশিষ্ট্য হচ্ছে আঁচল আর পাড়, এই জন্যই তো মানুষের কাছে এই শাড়িটা এরকম একটা আকর্ষণীয়। ম্যাটেরিয়ালস নিয়ে তো কোনো চিন্তাভাবনার কোনো অবকাশ থাকছেই না, অর্থাৎ গুণগত মান নিয়ে, কিন্তু বেসিক যে আঁচল পাট যেটার জন্য মানুষের কাছে বালুচরীর শাড়ির একটা সুনাম রয়েছে বা কদর রয়েছে, এই আঁচলটার জন্য, আঁচলের এই কাজের কোয়ালিটির জন্য, বা পাড়ের পজিশন বা পাড়ের কোয়ালিটির কাজ। পরবর্তী গায়ের বুটি, অর্থাৎ গায়ের বুটি বলতে আমরা শোল্ডার পোর্শন বুটিটা বলছি আপনাদের কাছে, ঠিক শোল্ডার পোর্শনটা ঘন আকারে বুটি, ভেতরকার গায়ের বুটির পাট এই থাকছে, ভেতরে রেখা তন্ত্র গায়ের বুটি সাজানো থাকে। কালারটা আপনাদেরকে আবার জানিয়ে রাখি, রয়্যাল ব্লু বা রবিনসন ব্লু, এই হচ্ছে কালার, খুব উজ্জ্বল কালার বা ব্রাইট কালার। আমরা আপনাদেরকে একদম নর্মাল লাইটে এই শাড়িগুলো আপনাদেরকে রাখছি। আমার উপরে যদি আমি ক্যামেরাটা আপনাদেরকে ঘোরাতে পারি আপনাদেরকে দেখিয়ে নেব যে কোন রকম কোনো লাল আলো আমরা ব্যবহার করছি না, একদম পারফেক্ট সাদা আলোতে আপনাদেরকে একদম ন্যাচারাল যে কালার হয় সেই কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে নিচ্ছি। বিপি অংশ এই থাকছে ব্লাউজ পার্ট, আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 393, 393 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 393, প্রাইসটা আপনাকে জানিয়ে রেখেছি। বালুচরী এক কালার বা বালুচরী এক কালার সুতো দিয়ে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো প্রাইস রয়েছে 7700। শাড়িটার বেস কালার পার্টটা তসর কালার বা কোরা কালার বা গঙ্গাজল কালার। শাড়িটা বুনন প্রসেস কীভাবে হয়ে থাকে, এর লম্বা সুতো থাকে মাস্টার্ড কালার, চওড়াতে বোনা থাকে লাইট তসর কালার। এই মাস্টার্ড এবং তসর এই কালারের কম্বিনেশনের ফলে শাড়িটার বেস এরম একটা কালার তৈরি হয়ে থাকে। শাড়িটার কম্বিনেশনটা কী রয়েছে, নেভি ব্লু কম্বিনেশন দিয়ে কাজ রয়েছে, অর্থাৎ যে গায়ের কাজগুলো দেখছেন বা আঁচলের কাজগুলো দেখছেন নেভি ব্লু সুতো দিয়ে কাজটা হয়েছে। এই নেভি ব্লু সুতোটাকে যদি আরও বেশি পরিষ্কার মনে হতে পারে, অনেক সময় এই কালারটাকে অনেকের কাছে ব্ল্যাক মনে হতে পারে, কিন্তু আমি শাড়িটা ঠিক আঁচলের অপোজিট প্রান্ত অর্থাৎ উল্টো পাটটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখলে আপনারা খুব পরিষ্কার বুঝতে পারবেন শাড়িটা একদম পারফেক্ট নেভি ব্লু। আঁচল পজিশন দেখিয়ে নিলাম। আঁচল পজিশনের পরবর্তী শোল্ডার পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার কাজের অংশ, ভেতরকার পার্ট একটা ডিস্টেন্সে
প্রতি 1.5 হাত অন্তর অন্তর গায়ের বুটিগুলোকে প্রসেস করা হয়ে থাকে এইভাবে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ ছিলে পাত দিয়ে শাড়িটাকে ব্লাউজ পিস পার্ট থেকে আলাদা করা থাকে, অর্থাৎ শাড়িটা একটা প্রান্ত, ব্লাউজ পিস পার্ট আলাদা করে একটা মার্ক করে দেওয়া রয়েছে। এরকমই একটা প্রোডাক্ট নাম্বার হচ্ছে 394, 394, 394 কোড নাম্বার, বালুচুরি, প্রাইস 7700। শাড়িটার বেস কালার পার্টটাও জানিয়ে রাখছি আপনাদেরকে। এরকম একটা কম্বিনেশন, যেটা লাইট গোল্ডেন কম্বিনেশন দিয়ে সুতোর কাজ দিয়ে কাজটা করা হয়েছে। বেস কাটটা রয়েছে, লম্বা সুতো আছে রেড বা রানী কালার, তার সাথে চওড়াতে বোনা হচ্ছে তুতে কালার, অর্থাৎ রানীর সাথে তুতে কালার বোনা হচ্ছে শাড়িটার মূল বেস কালারটার মধ্যে। গায়ের বুটির পজিশন বলতে শোল্ডার পজিশনে গায়ের বুটি বলছি, ভেতর পজিশনে গায়ের বুটি ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটাকে যদি আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি, ভেতর পজিশনে গায়ের বুটিগুলো ঠিক এই ডিস্টেন্সে রয়েছে। শাড়িটার বেস্টের মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন এফেক্ট রয়েছে, যেটা রানীর সাথেই যেহেতু বোনা হচ্ছে তুতে কালার। ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন, প্রত্যেকটা শাড়িতে যেভাবে বা যে সিস্টেমে ব্লাউজ পিস পার্ট রাখা রয়েছে, এর ক্ষেত্রটাও ঠিক একই থাকছে, অর্থাৎ আলাদা করে একটা ছিলে পার্ট দেওয়া রয়েছে। আমি এই পর্যন্ত আপনাদেরকে অল্প 15 পিস শাড়ি রেখেছি বালুচুরি এক কালার বেসের উপরে, যেগুলো 7700 এই প্রাইসে আপনাদের কাছে তুলে ধরলাম। আমি আজকের লাইভ থেকে আপনাদের কাছে বালুচুরি আরেকটা পার্ট, অর্থাৎ মিনিকারি বালুচুরি, এই মিনিকারি বালুচুরির সম্বন্ধে আপনারা পরিচিত। আমি তার কিছু কালার কম্বিনেশন বা কিছু ডিজাইন তুলে ধরবো আপনাদের কাছে। আর মিনিকারি শাড়ির আমি কোড নাম্বারটা শো করছি আপনাদের কাছে, বালুচুরি বা BM 362, 362 নাম্বার কোড দিয়ে আমি বালুচুরি মিনিকারি শাড়ি আমি শো করছি। এক কালার এবং মিনিকারি শাড়ির মধ্যে ডিফারেন্স আপনাদেরকে যদি বোঝাতে হয় বুঝিয়ে নিচ্ছি, পুরো শাড়ি দিতে হবে। আমি দুটো শাড়ি কম্পেয়ার করে নিচ্ছি। অনেকেই জানেন, এটা না জানার কোনো কারণ নেই, কারণ বালুচুরি শাড়িটা অনেক ট্র্যাডিশনাল শাড়ি এবং অনেক পৌরাণিক শাড়ি হিসেবে এই শাড়িটা পরিচিত। তাও যেহেতু আপনারা অনলাইন থেকে আপনারা শাড়িটা পারচেস করতে যাবে, অনলাইনে দেখছেন, আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখাটা আমার কাজ বলে আমি মনে করে থাকি। আমি প্রথম দিকে 7700 প্রাইসের যে বালুচুরি এক কালার শাড়ি শো করেছি, এবং তার সাথে বালুচুরি মিনিকারি ডিফারেন্স, অর্থাৎ মিনিকারি কথাটা আমি ইউজ করছি কেন। এই মিনিকারি কথার অর্থ হচ্ছে বালুচুরি এক কালারের ক্ষেত্রে সিঙ্গেল সুতো দিয়ে কাজ হয়ে থাকে, বালুচুরি মিনির ক্ষেত্রে দুটো সুতো কাজ করে। অর্থাৎ এখানে যেমন একটা সুতো কাজ করছে গোল্ডেন সুতো, এখানে আপনারা লক্ষ্য করছেন গোল্ডেন একটা ভেতরে রেড সুতোর কাজ করছে। অর্থাৎ আমরা যদি একটা কোনো ছবি এঁকে থাকি, সেই ছবিটাকে জাস্ট উড পেন্সিল দিয়ে একটা কালার করে থাকি, আরেকটা শাড়ির ছবি এঁকে আমরা যে ছবিটাতে কোনো কালারিং করি, অর্থাৎ অন্য আরেকটা কালার আমরা ইউজ করি, বালুচুরি মিনিকারির ক্ষেত্রে ঠিক তাই, অর্থাৎ দুটো সুতো দিয়ে কাজটা করা হয়ে থাকে। যাই হোক, আঁচল পাটটা তুলে ধরি আপনাদের কাছে। এই হলো আঁচল পাট। নিশ্চিন্তি শাড়িটা আপনাদের কাছে আরেকটু বেটার লাগছে। বেটার লাগার কারণ হচ্ছে আঁচলটার কাজের কোয়ালিটির মধ্যে আমরা আরও বেশি মুখ, চোখ বা হাত পা এগুলোকে আমরা আরও বেশি আমাদের কাছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। এই মিনিকারিটার কাজটার দেওয়ার কাজই হচ্ছে তাই, অর্থাৎ চোখের অংশটা, শাড়ির কুচিটা, পায়ের অংশটাকে এমন সুন্দর করে সাজানো থাকে। আমাদের সিস্টেমটা এমনভাবে রয়েছে যে মিনিকারি দেওয়ার ফলে আঁচলটা আরও সুন্দর বা আরও পরিপক্ক একটা ব্যাপার তৈরি হয়ে থাকে। আঁচলটার মধ্যে একটা আলাদা একটা কম্বিনেশন দেখা যায় বা সুন্দর করে শাড়িটাকে একটা ব্যাপার থাকে। আঁচল পরবর্তী শোল্ডার পার্ট, সিস্টেম প্যাটার্নের কোনো ডিফারেন্স বা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এক কালার শাড়ির ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করে দেখেছেন আঁচলের আগের অংশ শোল্ডার পার্টে ঘন বুটি, সেখানে 7টা বুটি থাকে, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন, এরকম একটা 7 লাইন বুটি থাকে, যেখানে শোল্ডার পোর্শনটা কভার করা হয়ে থাকে। শোল্ডার পোর্শন পরবর্তী ভেতরকার যে বুটি আমি সেটা বলিয়ে নিচ্ছি আপনাদেরকে। পুরো শাড়িটাতে এরকমই বুটি 4 লাইন কাজ করে থাকে, প্রতি 1.5 হাত অন্তর অন্তর গায়ের বুটিগুলোকে দেওয়া থাকে। অর্থাৎ ভেতর পাটের গায়ের বুটিগুলো দেখে নিচ্ছি, এই থাকছে ভেতরকার গায়ের বুটি। শাড়ির বেস কালার পার্টটা কি হতে পারে, লম্বা সুতো রয়্যাল ব্লু, চওড়া সুতোতে বোনা হয়েছে সবুজ। বালুচুরি এক কালারের ক্ষেত্রেও আপনাদের কাছে এরকম একটা কালার পার্ট দেখিয়েছিলাম, বালুচুরি মিনের ক্ষেত্রেও ঠিক সেই কালার পার্টগুলো দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ শাড়িটার মধ্যে একটা সুন্দর এফেক্ট টোন রয়েছে, যে টোনটা হচ্ছে ব্লু টোন, অর্থাৎ ব্লুর সাথে গ্রিন বোনা হয়েছে, এরম একটা বেস কালার পার্ট। ব্লাউজ পিস পার্ট ভারী ভাইটাল একটা শাড়িটার ক্ষেত্রে ব্লাউজ পিস পার্টটাকে ঠিক এইভাবে, অর্থাৎ আলাদা করে একটা পজিশন তৈরি করে নেওয়া হয়ে থাকে, যাতে কোনোভাবে আপনাদের কাছে বুঝতে অসুবিধা না হয়ে থাকে শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অংশটা কোথায়।
আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, খুব সহজে জাস্ট বাড়িতে আপনারা নিজেরাই আপনারা কেটে নিতে পারবেন। এবং বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস হয়ে থাকে। বালুচরীর ব্লাউজ পিস নিয়ে কোনো কমপ্লেন হওয়ার কথা নয়। যদি কোনো দর্জি বা কোনো কেউ বলে যে বালুচরীর ব্লাউজ পিস কেটে হচ্ছে না, আপনারা প্রথম তাকে বলবেন যে বালুচরীর বহর স্ট্যান্ডার্ড। আপনারা এই প্রশ্নটা করতে পারেন। আমরা ভারতবর্ষে অনেক শাড়ি আমাদের কাছে রয়েছে এবং আমরা হয়তো আমাদের কর্মজীবনে আমরা লক্ষ্য করেছি বালুচরীর শাড়ির মাপ বহর কিন্তু স্ট্যান্ডার্ড, অর্থাৎ বিশেষ করে বহর অংশটা বা চওড়াটা, অর্থাৎ ব্লাউজ পিসটাতে এই চওড়াটাও কিন্তু একটা মেজারমেন্ট, সেটা কাজ করবে। আপনারা ঠিকঠাক দর্জিকে আপনারা যদি বলেন বালুচরীর ব্লাউজ পিস বা স্ট্যান্ডার্ড একটা ব্লাউজ পিস হিসেবে পরিচিত। বালুচরীর ব্লাউজ পিস ক্ষেত্রে আপনাদের যে কাজের অংশ বা কাজ যেভাবে ব্লাউজ পিসটাকে আপনারা সাজাবেন, একদিকের পাড় আপনাদেরকে আমি পজিশন করে দেখিয়ে নিচ্ছি। জাস্ট আমি একটা হাতের জন্য জাস্ট এই এতটা প্রয়োজন হতে পারে, অর্থাৎ স্ট্যান্ডার্ড লেভেলে আমি হাতের পজিশন বলছি আপনাদের কাছে। আরেকটা ঠিক এভাবে, অর্থাৎ দুটো হাতের বাহু কভার করে নিচ্ছে। এবং বালুচরীর ক্ষেত্রে ব্লাউজ পিস আপনারা জানেন ঠিক গ্লাস হাতা হয়ে থাকে, অর্থাৎ এইটা কোনো দিনই 3/4 এরকম হাতা কিন্তু ব্লাউজ পিস হয় না, কারণ বালুচরীর ব্লাউজ পিসটা ভারী ভাইটাল। যদি কোনোভাবে নষ্ট হয় এই ব্লাউজ পিস আর আলাদা করে কোনো ধরনের পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, অর্থাৎ নেই। পরবর্তী ব্লাউজ পিসের যে পিঠের অংশ কভার করছে, অর্থাৎ 4-5টা আরেকটা পার কভার করছে, অর্থাৎ এরকম একটা সিস্টেম বালুচরীর ব্লাউজ পিস ক্ষেত্রে রয়েছে। জলটা দিন। পরবর্তী বালুচরী মিনেকারি BM 463 কোড নাম্বার 463 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে নেভি ব্লু, তার সাথে কাজ করছে গোল্ডেন রেশম সুতো, তার সাথে রেড রেশম মিনেকারি সুতো, অর্থাৎ যে দুটো সুতো কাজ করছে, একটা সুতো রয়েছে গোল্ডেন রেশম সুতো, একটা রয়েছে গোল্ডেন রেড মিনেকারি সুতো, অর্থাৎ যে রেড সুতো রয়েছে এটাকে আমরা মিনেকারি বলি, অর্থাৎ মিনে সুতো। আঁচল দেখলেন আপনারা, শোল্ডার পার্টটা তুলে ধরছি, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্ট সেন্টার কাজ। ভেতরকার পার্টটা কি রয়েছে, ঠিক একই সিস্টেম ভেতর পার্টে রয়েছে। ব্যাসিস পার্টটা কি পাবো, ঠিক আগে যতগুলো শাড়ি আপনাকে তুলে ধরেছি আমরা, ঠিক সেই সিস্টেমে ব্লাউজ পার্টটাও রয়েছে, অর্থাৎ এরকম একটা ব্লাউজ পজিশন। প্রাইস কত রয়েছে, 8700, প্রাইসটা বলাই হয়নি। বালুচরী এক কালার আপনাদেরকে যেরকম 7700 প্রাইসে আপনাদেরকে রেখেছি আপনাদের কাছে, বালুচরী মিনেকারির প্রাইস রয়েছে 8700। এই 7700 আর 8700 এই যে ডিফারেন্স 1000 টাকার, এই 1000 টাকার ডিফারেন্সটা লজিক রয়েছে। প্রথমত শাড়িটা প্রোডাকশন হতে সময় সাপেক্ষে, এক কালার শাড়ির প্রোডাকশনের থেকে এর সময়টা আরও 1 থেকে 1.5 দিন বেশি যায়। প্লাস এই যে রেড সূত্র ব্যবহার করা হয়েছে মিনেকারি যে কথাটা বলছি আমরা, সেই মিনেকারি সূত্রের জন্য মোটামুটি আপনার 50 থেকে 70 গ্রাম সুতো এক্সট্রা যায়, অর্থাৎ এই সূত্র তো আমাকে লেগেছে, সূত্রতে একটা কস্টিং, সূত্রে একটা আমাদের বর্তমানে 100 রেশম বা 100 পাকা সুতো বর্তমানে খুব ন্যূনতম দাম হচ্ছে প্রায় 850 থেকে 950 টাকা, এরকম একটা কস্টিং। অর্থাৎ শাড়িটাতে অটোমেটিকভাবে আমার 500 টাকা সুতো খেয়ে যাচ্ছে, মজুরি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে শিল্পীটা আমার এক কালার শাড়ি বুনেছে 6 দিনে বা 7 দিনে, সেই শাড়িটা মিনেকারি শাড়ি বুনবে হয়তো 8 দিনে, অর্থাৎ ওই 2 দিনের যে সময় বেশি খাচ্ছে তার যে লেবার কস্ট, সেই লেবার কস্টটা যোগ হচ্ছে। অর্থাৎ আলটিমেট একটা শাড়িতে প্রায় এক কালার থেকে মিনেকারির মধ্যে প্রায় 800, 850, 900 টাকার একটা ডিফারেন্স চলে আসছে, এরকম একটা ব্যাপার সিস্টেম রয়েছে আমাদের এই শাড়িগুলোতে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 464, 464 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে বালুচরী মিনেকারি 464 নাম্বার কোড দিয়ে কোডের সাইডে শো করছি আপনাদের কাছে। প্রাইস 8700। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে পেস্তা গ্রিন কালার, অর্থাৎ লম্বা সুতো অলিভ চড়া সুতোতে বোনা হচ্ছে লাইট তসর কালার। সুন্দর একটা আঁচল পজিশন, যে আঁচল পজিশনটাতে নেভি ব্লু রেশমি সুতো দিয়ে কাজ দেওয়া রয়েছে। যে মিনেকারি সুতো ব্যবহার করা হয়েছে সেই মিনেকারির জন্য বেজ রেশমি সুতোর কাজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বেজটা রয়েছে এখানে মিনেকারি, নেভিটা রয়েছে ফ্রন্ট পোর্শনের সুতো। আঁচল পরবর্তী শোল্ডার পার্টটার ছবি, অর্থাৎ সামনের পজিশনটা ঠিক বালুচরীর ক্ষেত্রে যে পৌরাণিক সিস্টেমে বালুচরী বুটি হয়ে থাকে, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য বুটি বালুচরী শোল্ডার পোর্শনটা রয়েছে। পাড়ের পজিশনে দেখছেন তো আপনারা, ভেতরকার পজিশনে গায়ের বুটির পজিশন ঠিক আগে যে শাড়ি দেখছেন ঠিক সেইভাবে রয়েছে। ভেতরকার গায়ের বুটি, ব্লাউজ পার্ট ঠিক আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে, অর্থাৎ এইভাবে ব্লাউজ পার্টটা আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 465,
465 নাম্বার কোডের প্রোডাক্ট। ব্ল্যাকের সাথে যেরকম একটা বালুচুরি এক কালার আপনাকে রেড কম্বিনেশন দেখিয়েছিলাম, সেরকম বালুচুরির ক্ষেত্রে আপনাদেরকে আমরা একটা ব্ল্যাকের সাথে একটা কপার কম্বিনেশন শো করছি, অর্থাৎ খুব রেয়ার কম্বিনেশন। আমরা ব্ল্যাকের সঙ্গে ন্যাচারালি লক্ষ্য করি ব্ল্যাকে রেড, ব্ল্যাকে বেজ বা ব্ল্যাকে রানি, এরকম একটা কম্বিনেশন কাজ করে। কিন্তু এর ক্ষেত্রে যে সূত্র কাজ করছে কপার সুতো, আর ভেতরে যে মিনেকারি সূত্র দেওয়া রয়েছে সেই মিনেকারি সূত্র যে সাইনাঞ্জি কালার। অনেকের ক্ষেত্রে এই কালারটা হয়তো আপনার কাছে এটা অস্পষ্ট মনে হতে পারবেন, অর্থাৎ না তুতে, না স্কাই, নাই সিগিন, এই কালারটা একটা পারফেক্ট নাম রয়েছে। এই কালারটাকে আমরা আমাদের ভাষাতে সাইনাঞ্জি কালার বলে আমাদের কাছে এই কালারটা পরিচিত, অর্থাৎ মিনেকারি সূত্র যে দেওয়া হয়েছে, অর্থাৎ তুতে এবং সাইনাঞ্জি মিনেকারি। আঁচল হচ্ছে দেখছেন একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট, অর্থাৎ বালুচুরি ঘরনাতে বা বালুচুরি শাড়িতে যে ধরনের আঁচল আপনারা আশা করেন ঠিক সেই কোয়ালিটি আঁচল। আঁচল পরবর্তী শোল্ডার পার্টটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন বা শোল্ডার পোর্শনটার কাজের পার্ট। পাড়ের পোর্শন দেখছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি পাড় থাকছে। 100% পিওর কাতান সিল্কের বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। ভেতরকার কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটাতে ঘন বুটি থাকছে এবং প্রতি 1.5 হাত অন্তর অন্তর গায়ের বুটিগুলো দেওয়া থাকে ভেতর পজিশনের জন্য। ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে, অর্থাৎ খুব সহজে আপনার ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে নেওয়ার মতন একটা ব্যবস্থা করে দেওয়া আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে বালুচুরি মিনেকারি BM 466। আমরা যেখান থেকে লাইভটা করছি বিষ্ণুপুর অনুষ্কা, অর্থাৎ বালুচুরি শাড়ির একটি প্রতিষ্ঠিত শোরুম। আমাদের এই শোরুম অনলি ফর বালুচুরির জন্য বিখ্যাত, অর্থাৎ বালুচুরি হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট এবং বালুচুরির শাড়ির জন্যই আমরা আদার্স বিষ্ণুপুর যে বিভিন্ন প্রোডাক্ট দেখছেন সেগুলো নিয়ে আমরা থাকি। অর্থাৎ বালুচুরিটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, এটা হচ্ছে আমাদের নিজস্ব ঘরনা, নিজস্ব শিল্প, নিজস্ব সেলফ প্রোডাকশন, অর্থাৎ সব কিছুর মধ্যেই এই বালুচুরি রয়েছে আমাদের। সেরকম একটা প্রতিষ্ঠান শোরুম থেকে আমরা এই লাইভটা করছি। লোকেশন হচ্ছে বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনে। আপনারা শুনবেন হয়তো বিষ্ণুপুরে মায়ের মন্দিরে আরতি শুরু হয়েছে, ঠিক 8টা 10-15 মধ্যে আরতি শুরু হয়ে থাকে। একদম মন্দিরের সামনের থেকেই আমাদের এই শোরুমকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষ করতে পারবেন। জাস্ট হোক আমি কালারটা শো করছি আপনাদের কাছে, স্কাই বা তুতে কালারের উপর বেশ করে একটা সুন্দর বেজ এবং রেডিশ একটা মিনেকারি কাজ করছে শাড়িটার মধ্যে। আঁচল পাট পরবর্তী শোল্ডার পাটটা রয়েছে ঠিক এই ধরনের, ভেতর পাটের গায়ে বুটির পজিশন ঠিক আগের শাড়িগুলোর মতন পজিশন করা আছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 467, 467 নাম্বার কোডের প্রোডাক্ট। 8700 প্রাইস রয়েছে শাড়িগুলোর। আঁচল পাট এরম একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট, এরম একটা কোয়ালিটি আঁচল, এই থাকছে আঁচলের অংশ। আঁচল পরবর্তী গায়ের পজিশন, গায়ের পজিশন বলতে আমি শোল্ডার পার্ট পজিশনটা বলছি আপনাদের কাছে। ঠিক এরম একটা পার্ট রয়েছে, ভেতরকার গায়ের পার্ট এবং তার সাথে সাইডের মধ্যে কি কালার পার্ট সেটা আপনাদের কাছে মেনশন করে দিতে চাইছি আমি আপনাদেরকে। এখানে লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, চড়াতে বোনা হচ্ছে ব্রাউন কালার, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে ব্রাউন মিক্সিং করে এই কালার পার্টটা এসছে। সুন্দর একটা ব্লুর এফেক্ট বা একটা টোন রয়েছে সাইডের মধ্যে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 468, বালুচুরি মিনেকারি 468 কোড নাম্বার, 8700 প্রাইস রয়েছে। কালারটা হচ্ছে পারফেক্ট মাস্টার্ড কালার। আমি বলেই নিয়েছি মাস্টার্ড কালারের মধ্যে মূলত 3টে কম্বিনেশন কাজ করে, নেভি ব্লু, ব্রাউন এবং গ্রিন। এক্ষেত্রে ব্রাউন কম্বিনেশন সব থেকে বেশি পরিচিত কম্বিনেশন হয়ে থাকে, এক্ষেত্রে ঠিক তাই রয়েছে। অর্থাৎ মাস্টার্ড হচ্ছে বেস্ট কম্বিনেশন, ব্রাউন সুতো দিয়ে কাজ, বেজ মিনেকারি সুতোর কাজ দেওয়া রয়েছে। আঁচল পাটের পরবর্তী শোল্ডার পার্টটা শো করছি, একদম সামনের ফ্রন্ট পোর্শনটার কাজ, ভেতরকার পার্ট অর্থাৎ পুরো সাইডের ডিফারেন্স বা এই সিস্টেমে শাড়ির গায়ের বুটিও থাকে, ইনক্লুডিং ব্লাউজ পিস পার্ট। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস যেভাবে মার্ক করা থাকে এর ক্ষেত্রেও ঠিক তাই রয়েছে। 469 বালুচুরি মিনেকারি পারফেক্ট ব্রাউন কালার। ব্রাউন কালার বালুচুরির ক্ষেত্রে খুব কম লক্ষ্য করা যায়, এত সুন্দর একটা ব্রাউন কালার এসছে আমরা ভাবতেই পারছি না, এবার সুন্দর একটা কালার কম্বিনেশন, তার সাথে বেজ বা লাইট গোল্ডেন কম্বিনেশন এবং ভেতরে যে মিনেকারি সুতো দেওয়া রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ সুতো দিয়ে কাজটা করা হচ্ছে মিনেকারি কাজটা। এরম একটা সুন্দর আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী এরম একটা বেস্ট কম্বিনেশন, অর্থাৎ শোল্ডার পজিশনটার গায়ের বুটির পজিশন, ভেতরকার পাটের গায়ের বুটি শো করছি, অর্থাৎ এইভাবে সাইডটাতে পুরো সাইডটাতে গায়ের বুটি দেওয়া রয়েছে ঠিক এই ডিফারেন্স বা এই ডিস্টেন্সে। কালারটা হচ্ছে একদম পারফেক্ট ব্রাউন বা চকলেট কালার, ইনক্লুডিং ব্লাউজ পিস পার্ট এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে ব্লাউজ পিসের অংশটা। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 470, বালুচুরিতে এই কালারটা হচ্ছে সব থেকে পরিচিত কালার পার্ট, হলুদ সবুজ কম্বিনেশন মিনেকারি হচ্ছে লাল। এই হচ্ছে আমাদের একদম গড়পড়তা কালার পার্ট, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই কালার পার্টটা একটা এত সুন্দর গুণ রয়েছে এবং মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং এই কালারটা একটা চাহিদা রয়েছে। আমরা বহু মানুষের কাছে
বালুচরি আমাদের শোরুমে এলে অনেক সময় লক্ষ্য করি একদম পারফেক্ট কম্বিনেশন বলেই দেন যে আমাকে বালুচরিতে হলুদের সবুজ কম্বিনেশন শাড়ি একটা দেন। এই শাড়িটা এই জন্য আমাদেরকে প্রোডাকশন করতে হয়, রেগুলার প্রোডাকশন হিসাবে এই শাড়িটা আমরা প্রোডাকশন করে থাকি। বালুচরি হলুদ কালার, সবুজ, ভিতরে মিনেকারি হচ্ছে রেডিশ, এই হচ্ছে শাড়িটার মূল কম্বিনেশন পার্ট। আঁচল পাট, শোল্ডার পাট, ভেতরকার গায়ের বুটির পাট, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এ ধরনের গায়ের বুটি ইনক্লুডিং ব্লাউজ পার্ট, যেটা আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 471, বালুচরি মিনেকারি 471 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা নেক্সট যে লাইভে আসবো, অর্থাৎ সামনের আজ হচ্ছে আজকে সামনে বৃহস্পতিবার দিন আমরা ঠিক সন্ধ্যে 7:30 আমাদের নেক্সট যে লাইভ হবে, সেখানে আমরা মধুমণি তসর বেসের উপরে মধুমণি পেন্টিং, সেই শাড়িটা নিয়ে আমরা লাইভ করবো। আমি আপনাদেরকে দেখিয়ে নেবো একটা শাড়ি ন্যাচারাল বা কালারিংয়ের উপর বেশ করে এগুলো প্রোডাকশন হচ্ছে এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি হিসেবে শাড়িগুলো পরিচিত। জাস্ট একটা আমি শাড়ি দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে, এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট, যেগুলো 4800 এরকম একটা প্রাইস রয়েছে আমার কাছে। ন্যাচারাল এবং বিভিন্ন কালার পার্টের এক্সক্লুসিভ কিছু কালার পার্ট আমার কাছে একদম তৈরি হয়ে এসছে, যেগুলো আমি নেক্সট আপনাদের কাছে সামনের বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আপনাদের কাছে আমরা তুলে ধরবো। যাই হোক, আমি প্রোডাক্ট নাম্বার 471 দেখা শুরু করছি আপনাদের কাছে, যার আঁচল পজিশন গোল্ডেন সুতো, রেশমি সুতো, গ্রিন মিনেকারি সুতোর কাজ, বেস কালারটা রয়েছে এটা পার্পেল, 8700 প্রাইস রয়েছে। ভেতরকার কাজের পার্ট, রানিং ব্লাউজ পার্ট ঠিক এভাবে দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 472, 472 নাম্বার কোডের প্রোডাক্ট। রানি রেড মিশ্রণ করে শাড়ি কালার পার্টটা তৈরি করা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে অরেঞ্জ বা রেড, তার সাথে চড়াতে বোনা হয়েছে রানি কালার, তার সাথে সুতোর কাজ করছে রেশমি সুতো গোল্ডেন, রেশমি সুতো নেভি মিনেকারি। আঁচল পরবর্তী একদম ফ্রন্ট পোর্শন বা একদম সামনের পজিশনের কাজ, ভেতরকার গায়ের যে বুটি থাকছে সেই গায়ের ভিতরের যে কাজ থাকছে, ভেতরকার কাজের কোয়ালিটি ঠিক এইভাবে প্রসেস করা হয়েছে, অর্থাৎ পুরো শাড়ির বেস জুড়ে শাড়িটার মধ্যে সেই সুন্দর টোনটা রয়েছে বা যে এফেক্টটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ সুতোর কাজ ইনক্লুডিং ব্লাউজ পার্ট। প্রত্যেক শাড়িতে যেভাবে পার্ট করা থাকে এর ক্ষেত্রে ঠিক তাই রয়েছে। বালুচরি মিনেকারি BM 473, ঠিক এইভাবে আমরা আমাদের এই কম্বিনেশনটা যেমন রেখেছি তার সঙ্গে একটা কোড নাম্বার আমরা তৈরি করি। প্রত্যেকটা প্রোডাক্টে অনলাইন শাড়ি দেখানোর সময়তে আমরা একটা বিশেষ কোড নাম্বার তৈরি করি। যেহেতু বালুচরি শাড়িটা বালুচরি মিনেকারি, আমরা শর্টকাটে BM বলে একটা কোড নাম্বার করেছি, 473 কোড নাম্বার, 8700 যার প্রাইস রয়েছে। শাড়ির আঁচল পাট একদম চিরাচরিত ট্র্যাডিশনাল প্রোডাক্ট হিসেবে পরিচিত বালুচরি, 100% কাতান সিল্ক বেসের উপর বেশ করে শাড়ির প্রোডাকশন হয়ে থাকে। শাড়ির বেস কালার পাটটা রয়েছে ওয়াইন কালার, রানি এবং ব্ল্যাক মিক্সিং করে শাড়িটা কালার পাটটা আনা হয়েছে, তার সাথে গোল্ডেন রেশম সুতোর কাজ এবং স্কাই বা তুতে কালারের মিনেকারি সুতোর কাজ দেওয়া রয়েছে আঁচলটাতে। আঁচল পরবর্তী শোল্ডার পাটটা শো করছি, এই হলো শোল্ডার পজিশনের কাজ। শাড়িটার মূল বেস কালারটার মধ্যে রানির টোন রয়েছে, যেহেতু রানির সাথে ব্ল্যাক বোনা হয়েছে। আঁচল শোল্ডার পরবর্তী ভেতরকার যে পার্ট রয়েছে সেই ভেতরকার গায়ের বুটির পজিশন পুরো শাড়িতে বেস জুড়ে ওভারঅল ঠিক এই প্যাটার্নে বা এই সিস্টেমে গায়ের বুটিগুলো দেওয়া হয়ে থাকে, ইনক্লুডিং ব্লাউজ পার্ট প্রতি শাড়িতে রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে বালুচরি মিনেকারি 474 নাম্বার কোডের প্রোডাক্ট। রয়্যাল ব্লু বা রবিনসন ব্লু এরকম একটা কালার বেস, তার সাথে গোল্ডেন রেশম সুতোর কাজ, মিনেকারি দেওয়া রয়েছে রেডিশ। এই হলো আঁচলের অংশের কাজ। এই থাকছে একদম সামনের বা শোল্ডার পোর্শনটার কাজ, অর্থাৎ ফ্রন্ট পোর্শনটাতে গায়ের বুটি, ভেতরকার গায়ের বুটির পজিশন থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো সাইডতে 1.5 হাত অন্তর অন্তর ডিফারেন্সে গায়ের বুটি সাজানো হয়ে থাকে, ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ খুব সহজে চিহ্নিতকরণ করা হয়ে যাওয়া থাকে বালুচরি ব্লাউজ পিসটা। সর্বশেষ আজকে এই লাইভের প্রোডাক্ট বালুচরি মিনেকারি 475 কোড নাম্বার। বালুচরি মিনেকারি 475 নাম্বার কোডের প্রোডাক্ট। কম্বিনেশন হচ্ছে একদম ট্র্যাডিশনাল কালার কম্বিনেশন আপনারা বলতেই পারেন, ব্ল্যাক তার সাথে রেড, তার সাথে বেজ বা গোল্ডেন মিনেকারি কম্বিনেশন দেওয়া রয়েছে। এই হচ্ছে একদম চিরাচরিত কম্বিনেশন। আঁচলের অংশ যেখানে একদম পৌরাণিক আঁচল তুলে ধরা হয়েছে, আঁচল পাট পরবর্তী ঠিক শোল্ডার পাট বা সামনের পোর্শন পাটটা রয়েছে ঠিক এই ধরনের ফিগার বৈশিষ্ট্য, গায়ে বুটি, ভেতরকার পাটের যে গায়ে বুটি পাচ্ছি আমরা ঠিক এইভাবে, অর্থাৎ পুরো সাইডতে এইভাবে প্রতি 1.5 হাত অন্তর অন্তর গায়ের বুটি দেওয়া থাকে, ইনক্লুডিং ব্লাউজ পোর্শন। প্রতিটি শাড়িতে ব্লাউজ পার্টটাকে ঠিক এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে। এই থাকছে ব্লাউজ পিস কাটার পজিশন। ব্লাউজ পিস পাশের জন্য যে দুটো পাড়ের পজিশন পাচ্ছি আমরা, একটা পাড় দুটো হাতের কাজ করছে, একটা পাড় ব্লাউজ পিসের 4-5টা কভার করছে।
অর্থাৎ এই বালুচুরি সম্বন্ধে যদি আপনাদের কোথাও কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা নিশ্চিন্ত মনে আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সদুত্তর দিতে। আমি আমার পক্ষে যতটুকু জানি আমি আপনাদের কাছে পরিষ্কার করে নেব। যাই হোক, আমি একদম লাইভের কমপ্লিট শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস একটা মোবাইল নাম্বার তুলে ধরতে চাই। মোবাইল নাম্বারে পরবর্তীতে অ্যাকাউন্ট ডিটেলস আমরা রাখছি আপনাদের কাছে, যেখানে আমরা ফোনপে, গুগল পে বা দুটো অ্যাকাউন্ট এই প্রতিষ্ঠানের নামে রাখা হয়েছে আপনাদের কাছে। আপনারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করুন, নিশ্চিন্তে মনে কোনোরকম কোনো শিপিং চার্জ আপনাদের লাগছে না। অর্থাৎ 7700 বালুচুরি এক কালার এবং 8700 বালুচুরি মিনিকারি, এই প্রাইস ধরে আপনাদের বাড়িতে আমরা শাড়ি পৌঁছে দেব। এবং শাড়ি যতক্ষণ অবধি আপনাদের বাড়িতে না পৌঁছাচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে। আমরা একটা প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে দায়িত্ববদ্ধ নিয়ে আপনাদের কাছে এই শাড়িগুলো আমরা লাইভ করে থাকি এবং আপনাদের সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের প্রোডাক্ট আপনাদের বাড়িতে পৌঁছে দেব। এরম একটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে, অর্থাৎ সিওডি সিস্টেম। অনেকের কাছে ব্যাপারটাও পরিচিত যে এক হাতে শাড়ি নেবেন, এক হাতে টাকা দেবেন। এই সিস্টেমের ক্ষেত্রে 3% চার্জ থাকবে। অর্থাৎ যেগুলো 7700 প্রাইস রয়েছে তার উপরে 3%, অর্থাৎ প্রায় 7 3 21 210 টাকার মতন চার্জ এরম একটা এক্সট্রা হবে। অর্থাৎ 3% যেটা হচ্ছে আপনাদের, ঠিক 8700 ক্ষেত্রেও এক্সট্রা 3% চার্জ হবে, যেটা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য। আর সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করে নিন, কোনো রকম কোনো শিপিং চার্জ এক্সট্রা করে লাগছে না। অর্থাৎ যে প্রাইস আপনাদেরকে জানিয়ে রাখলাম সেই প্রাইসে আপনাদের বাড়িতে আমরা শাড়ি পৌঁছে দেবো। যাই হোক, পরবর্তী লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক সন্ধ্যে 7:30 সামনে বৃহস্পতিবার দিন। মধুবনী প্রিন্টিং নয়, ম্যাটেরিয়ালস থাকবে তসর ম্যাটেরিয়ালস, মধুবনী পেন্টিং, এরম একটা প্রোডাক্ট 4800 এরম একটা প্রাইসের উপর বেশ করে আমরা আপনাদের কাছে বেশ কিছু কালার কম্বিনেশন পার্ট সেদিন তুলে ধরবো। নমস্কার, ধন্যবাদ।